আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ফাকাদ ক্বালা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আফতার নাস বিগাইরি ইলমিন কানা ইসমুহু আলা মান আফতাহু, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রিয় আজিজ ছাত্র ভাইরা, আলহামদুলিল্লাহ আমরা একটু একটু করে কিতাবের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা চলে এসেছি। আশা করি আল্লাহর রহমতে আজকে আমাদের এই কিতাবের দর্স শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। যে আজিজ ছাত্র ভাইয়েরা, আমরা এই কিতাবের সর্বশেষ উসুল, মানে 34 নাম্বার উসুল ছিল, জয়ীফ কৌলের উপর আমল করাও যাবে না এবং জয়ীফ কৌলের উপর ফতোয়া দেওয়া যাবে না। তবে দুইটি সূরত ছিল বা দুইটি সূরত আছে, যেই দুই সূরতে যেই কোনো এক সূরত পাওয়া যাবে, দুই সূরতের মধ্যে যেই কোনো এক সূরত পাওয়া যাবে, তখন জয়ীফ কৌলের উপর আমল করা কি আছে, জায়েজ আছে। একটা সূরত আমরা এগুলো উদাহরণ সহকারে আমরা জেনে এসেছি যে আমেলকারী যদি অপারগ হয়ে যায়, যে ওইটার উপর আমল করা ছাড়া তার আর কোনো কি নাই, গতি নাই, পথ নাই। রাস্তা নাই। তাহলে সে ফিনফসিহি জয়ীফ কৌলের উপর জরুরতান সে আমল করতে পারবে। আর জরুরত তাতাকদ্দারু বিকদরি জরুরা, আর জরুরত তুবিহুল মাহজুরাত, আর জরুরত তাতাকদ্দারু বিকদরি জরুরা। জরুরত যখন শেষ হয়ে যাবে তখন ফিনফসিহি ভাবে আমল আর করতে পারবে না। পারবে না। দ্বিতীয় সুরত ছিল, যদি ওই জয়ীফ কোলটা যদি যে মুফতিয়ে মুস্তাহিদের কাছে যদি রাজে মনে হয় যে অন্য কোন পন্থায় তার কাছে এটা সহি সনদে কি আছে, বর্ণিত হয়েছে, যার কারণে এটা তার কাছে যদি রাজে মনে হয়ে থাকে, তখন সে ওই জয়ীফ কৌলের উপর কি দিতে পারবে, ফতোয়া দিতে পারবে। এই এই ব্যাপারে আমরা পিছনে, হ্যাঁ, চারটা উদাহরণ দিয়ে এসেছিলাম। কয়টা উদাহরণ? চারটা উদাহরণ দিয়ে এসেছিলাম। তারপরে আমাদের এই 34 নাম্বার উসুলের মধ্যে বলা হয়েছিল যে হ্যাঁ, মুফতির জন্য তো জয়ীফ কৌলের উপর কি কখনো কখনো সে ফতোয়া দিতে পারবে, এটা মুফতির জন্য। হ্যাঁ, এমন আমলকারীও ফিনফসিহি কি করতে পারবে, জরুরতান জয়ীফ কৌলের উপর আমল করতে পারবে। কিন্তু মুফতি আর কাজী, কাজীর হুকুম তো কি, কথা কাজ তো একই, আগে আমরা জানি আসছে নাকি 4 নাম্বার উসুলের মধ্যে, যে শুধু মুফতি আর কাজী সব দিক দিয়ে এক, শুধু পার্থক্য কি, মুফতি শরীয়তের বিধিবিধান বর্ণনা করবে আর কাজী সেটা কি করবে, বাস্তবায়ন করবে। কিন্তু এখন প্রশ্ন হইল এই ক্ষেত্রে যে কাজী জয়ীফ কৌলের উপর ফয়সালা করতে পারবে কি না, এই ব্যাপারে যদিও কিছুটা ইখতিলাফ আছে। চূড়ান্ত কথা আল্লামা শামী রহমতুল্লাহ আলাই তার শেরের মধ্যে বর্ণনা করছেন, সরার মধ্যে কি করেছেন, বর্ণনা করেছেন। শেরের মধ্যে কি বর্ণনা করছেন আমরা অনুবাদ সহকারে পড়েছিলাম, লাকিন্নামাল কাজী বিহি লা ইয়াকজি ওয়া ইন কাযা ফাহুকমুহু লা ইয়ামজি।
লাসিমান কজাতুনা ইজ কুইদু বিরাজিহিল মাজহাবিহি না কুল্লিদু। কিন্তু কাজী এই জয়ীফ কৌলের উপরে কি করবে না? ফয়সালা ফয়সালা দিবে না, ফয়সালা করবে না। যদি কাজী যদি জয়ীফ কৌলের উপর ফয়সালা করে ফেলে, তার এই ফয়সালা কার্যকরও হবে না। তার এই ফয়সালা কি হবে না? বিশেষভাবে যে তাকে যখন সরকারের পক্ষ থেকে, সুলতানের পক্ষ থেকে যখন তাকে কাজীর পদে নিয়োগ দেওয়া হয়েছে, ওই নিয়োগ বিজ্ঞপ্তির মধ্যে এই কথা ছিল যে তুমি শুধু কি করবে, আমাদের মাযহাবের রাজে রাজে কৌলের উপরে কি দিবে, ফয়সালা করবে। জয়ীফ কৌলের উপরে ফয়সালা করবে না। তাহলে বিশেষভাবে এই যুগে জয়ীফ কৌলের উপর কাজের জন্য ফয়সালা করার কোনো কি নাই, অনুমোদন নাই। কথা কি সাথী বারা বুঝা আসতেছে? জি, আলহামদুলিল্লাহ বুঝতেছি। আলহামদুলিল্লাহ। সকালবেলা আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, যে বিষয়টাকে নিয়ে যদি কাজী যদি তার মাযহাবের খেলাফ যদি ফয়সালা করে, কি করে, জয়ীফ কলের উপর মাযহাবের ফয়সালা করলে খেলাফ। তো কি হইব না? কথা কয় না, এটা কার্যকর হবে না। এখন যদি কাজী যদি তার মাযহাবের বিপরীত যদি ফয়সালা করে, তাহলে এটা কার্যকর হবে কি না? খোলাসা কথা হলো, গ্রহণযোগ্য কথা হলো, যেমন জয়ীফ কলের উপর ফয়সালা করতে পারবে না, সে যদি তার কাজে যদি তার মাযহাবের কি বিপরীত কৌলের উপর ফয়সালা করে, তাহলে এটাও কি হবে না? কার্যকর হবে না, তার এই ফয়সালা গ্রহণযোগ্য হবে না। কিরে ভাই, এটা কোন কাজী? এটা ইসলামী কাজীর কথা বলতেছে নাকি? বর্তমান যুগে জজ কোর্টে বলেন, হাইকোর্টে বলেন, সারা বাংলাদেশের যত জজ কোর্ট আছে, প্রতিটা জেলা একটা কি আছে, জজ কোর্ট আছে। আবার সারা বাংলাদেশের একটা কি আছে, হাইকোর্ট আছে। ঠিক না? ওই কোন কোর্টেরই কি বর্তমান যুগে যেগুলা কাজী আছে, বাস্তবে এগুলো কি নয়, কাজী নয়, এগুলো হচ্ছে পাজি। এগুলো লাল কিতাবের উপর কি করে, ফয়সালা করে। এগুলো লাল কিতাবের উপরে কি করে, কথা কয় না। ফয়সালা করে। হ্যাঁ। জি, ফয়সাল বাহারুর করে। বাহারুর রায় কিতাবের মধ্যে আছে কাজী এ মুস্তাহিদ। ভালো করে বুঝেন, সকাল আলোচনা হয়ে গেছে এগুলো, হ্যাঁ। কাজী এ মুস্তাহিদ যদি কি করে, তার তার রায়ের খেলাফ ভুলবশত, তার মাযহাবের তার মাযহাবকে ভুলে যায়, সে যদি ভুলবশত যদি কি করে ফেলে, তার মাযহাবের খেলাফ যদি ফয়সালা করে ফেলে, তাহলে এটা ভুলবশত ফয়সালা করলে কার্যকর হবে কিনা, এই ব্যাপারে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন ভুলবশত করে ফেলে এটা কি হবে, কার্যকর হবে। আর যদি সে ইচ্ছা কইরা মাযহাবের বিপরীত যদি ফয়সালা করে, ইমাম আবু হানিফা থেকে এই ব্যাপারে দুই কৌল আছে, এক কৌলে কার্যকর হবে, আর এক কৌল অনুযায়ী কি হবে না, তার ফয়সালা কার্যকর হবে না। হবে না। আগে কিন্তু আমরা একটা উসুল পড়ে আসছিলাম, যদি কজা এবং কি কজা এবং কজা সংক্রান্ত যদি কোনো মাসালা হয়, ওই মাসালায় ইমাম আবু ইউসুফের কথার উপর কি হবে, ফয়সালা হবে। এবার আমরা দেখি এই ব্যাপারে আবু ইউসুফের কোনো কথা আছে কিনা। হ্যাঁ, আমরা দেখলাম যে হ্যাঁ, আল্লামা স্বামী বলতেছেন আবু ইউসুফ আর ইমাম মুহাম্মদের সিদ্ধান্ত হইল কাজী তার মাযহাবকে ভুইলা তার মাযহাবের বিপরীত ফয়সালা করুক, অথবা ইচ্ছাকৃত ভাবে তার মাযহাবের বিপরীত ফয়সালা করুক, কোনো অবস্থাতেই কাজীর ফয়সালা কি হবে না, কার্যকর হবে না। হবে না। তাহলে ইখতিলাফ হয়ে গেল না? সাথী ভাইরা, কি হয়ে গেছে? ইখতিলাফ। ইখতিলাফ হয়ে গেল। এবার ইখতিলাফ যাতে হইল কার কথার উপর ফয়সালা হবে, ইমাম আবু হানিফার কথার উপর ফয়সালা হবে, নাকি সাহেবানের কথার উপর ফয়সালা হবে? ঠিক না? এই ব্যাপারে ওগুলো আমাদের ওটা পড়তে পারে। উলামায়ে মুতাআখিরিনগণ কি করছেন, ইখতিলাফ করেছেন।
ফতোয়ায়ে কাজী আপনি খানের বলবেন। মধ্যে আছে, ইমাম কাজী খান রহমতুল্লাহ আলাই বলেন যে আবু হানিফার কথার উপর কি ফতোয়া, এবং এমনি ফতোয়ায়ে সুগরা কিতাবের মধ্যে এরকমই লেখছেন আবু হানিফার কৌলের উপর ফতোয়া হবে। কিন্তু মেরাজুদ দারায়া কিতাবের মধ্যে আছে, হ্যাঁ, মুহিত কিতাব থেকে তিনি নিসবত করা, মুহিত কিতাবের দিকে নিসবত করা, মুহিত আল বুরহান কিতাবের দিকে নিসবত করা বলেন যে ফতোয়া সাহেবানের কথার উপর হবে। কার কথার উপর? এরকম কথা যে হেদায়া কিতাবের মধ্যেও আছে। শুধু হেদায়া কিতাবের মধ্যে নয়, ফতুল কদির কিতাবের মধ্যেও আছে। ফতোয়ার ক্ষেত্রে যদিও ইখতিলাফ আছে, আবু হানিফার কথার উপর ফয়সালা হবে নাকি সাহেবানের কথার উপর ফয়সালা হবে, ফতুল কদিরের এবারত সুস্পষ্ট আছে, ওফি ফতিল কাদির ফাকাদ, অফিল ফতিল কাদির ফাকাদ উখতিলিফা ফিল ফতোয়া। ফতোয়ার ক্ষেত্রে এই ব্যাপারে ইখতিলাফ আছে, আবু হানিফার কথার উপর ফয়সালা ফতোয়া হবে নাকি সাহেবানের কথার উপর কি হবে, ফতোয়া হবে। উসুল তো আমরা আগেই জেনে আসছিলাম, যদি কজা এবং কজা সংক্রান্ত যদি কোনো মাসালা হয়, তাহলে এই ক্ষেত্রে কার কথার উপর ফয়সালা হবে? ঠিক না? আবু ইউসুফের কথার উপর কি হবে, ফয়সালা হবে। ফতোয়া হবে। যেহেতু এখানে যে কাজী সাহেব যে বিষয়ে ফয়সালা করবে, নিশ্চয়ই এটা কি কজা সংক্রান্ত বিষয়ে কি করবে, ফয়সালা করবে। দিনই কোনো মাসালার জি। ক্ষেত্রে কি করবে না সে, সাধারণত ফয়সালা কিতাবুত তহারাতের ফয়সালা দেন না, কিতাবুল কি, এই কিতাবুল সলাতেরও সে কি দেয় না, ফয়সালা দেয় না। শুধু কি দেয়, কিতাবুল কাজীর ব্যাপারে কাজী কি দেয়, ফয়সালা দেয়। তারপরও একটা ঘটনা মনে পড়লো, বলবো? আহা, এইগুলো তো বলতে গেলে আজকে আমি কিতাব শেষ করতে পারি কি, একটু কি হয়ে যাবে গা, সন্দেহ হয়ে যাবে। দরকার হলে হুজুর আরেকটা লিঙ্ক দেবো, সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা, তাইলে অনেক সময় বর্তমান যুগের কাজীরা, ঠিক আছে, আগের যুগের কাজীরা কিন্তু কিতাব নামাজের ব্যাপারে কোনো কি করতেন না, তেমন কোনো কথা কয় না, আলোচনা করতেন না। কিতাবুল সে সে বিচারক, সে নাম কি করবে, কিতাবুল কাজা সম্পর্কে বিচার সংক্রান্ত বিষয় কি করবে, সে বিচার করবে। এখন বর্তমান যুগের কাজী, তারা তো বাস্তব কাজীও না, তারা পাজি। আবার মাঝে মাঝে এরা নামাজের ইমামতি করে। কেন? এই মিয়া, আগের যুগে যারা কাজী হইতেন, তারা প্রধান বিচারক, যারা শরীয়তের প্রধান, তারা কি হইতো, বিচারক তারা থাকতেন, তাহলে নামাজের ক্ষেত্রে কে ই করবে, ইমামতি করবে, কাজীরাই করবে। বাবারে বাবা, ইমাম আবু ইউসুফ ইমামতি করছে না, তাহলে বর্তমান যুগে কাজী কি করবে, কাজীরাই কি করবে, ইমামতি করবে। এক বর্তমান যুগের এক কাজী মাগরিবের নামাজ পড়াইতেছে, একটা ঘটনা, বাস্তব ঘটনা। মাগরিবের নামাজ পড়াইতেছেন, পড়াইছেন পড়াচ্ছেন। মাশাআল্লাহ সুন্দর কইরা, 3 রাকাত নামাজ পড়াইলেন, কিন্তু নামাজের শেষে সাহসুদে দিলেন। নামাজের পরে মুসল্লিরা জিজ্ঞাসা করলেন, কাজী সাহেব, তা আপনি তো মাশাআল্লাহ সুন্দর করে কি করলেন, নামাজ পড়াইলেন, খুব ভালো লাগলো আপনার নামাজ, কিন্তু নামাজের শেষে সাহসুদে দিলেন কেন? তখন কাজী সাহেব বলল যে ভাই, নামাজের মধ্যে আস্তে করে একটা হাওয়া বাইরে হয়ে গেছে। কে যে, হাদিসের মধ্যে আছে, কেউ যদি জোরে পাত জি। দেয় তাহলে তার অজু ভাঙা যাবে। কি বুঝছো? এতে বোঝা গেল আস্তে করে পাত দিলে কি যাবে না, অজু ভাঙবে না। তাহলে আস্তে করে যেটা পাত দিছি, হালকা কিছু ত্রুটি হয়েছে, এই ত্রুটিকে দূর করার জন্য আমি সাহসিদা দিছি। নারে তাকবীর। কথা যুক্তি কি ঠিক বোঝা আছে। আসতেছে ভাই, বর্তমান যুগের কাজী? জি। আর ভাই, যতই রঙের পোশাক তুমি দাও না গায়ে সখী, আমি তোমার চাল চলনে আসল রূপটি দেখি। বর্তমান যুগের কাজীর যে অবস্থা, কথা কি বোঝা আসতেছে ভাই? হ্যাঁ, জি উস্তাদ জি। জি, বুঝতেছি। আলহামদুলিল্লাহ। তাহলে বর্তমান যুগের কাজীর কথা এখানে বলতেছে না কি, ইসলামী কাজী যেমন ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই, কে ইমাম ইসলামী কাজী, ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই, যারা কাজী হওয়ার কি রাখেন, যোগ্যতা রাখেন, তাদের উস্তাদ ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, যদিও কাজীর কাজীর কি ছিলেন,
কাজী হওয়ার, জাস্টিস হওয়ার যোগ্যতা ছিল, কিন্তু তার এই ব্যাপারে অভিজ্ঞতা ছিল না কাজী না হওয়ার কারণে। কাজী কি না হওয়ার কারণে। এর জন্য যেহেতু ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির কজা সংক্রান্ত মাসালার ব্যাপারে তার একটা কি আছে, তাজরিবা অভিজ্ঞতা হয়েছে, এই জন্য কজা সংক্রান্ত ব্যাপারে ইমাম আবু ইউসুফের কথার উপরই কি হবে, ফতোয়া হবে। কত কথা কি হবে? বোঝা আসতেছে? এই জন্য আল্লামা ইবনুল হুমাম রহমতুল্লাহ আলাই তিনি বলেন, ফতুল কাদিরের মধ্যে তিনি বলেন, ফাকদ উখতিলিফা ফিল ফতোয়া, কিন্তু কার কথার উপর কি ফতোয়া হবে? যে আবু হানিফার কথার ব্যাপারে বলছে আলাইহিল ফতোয়া বলছেন, সোহাইবানের কথার ব্যাপারে বলছেন কে, আলাইহিল ফতোয়া। তাই এবার কার কথার উপর ফতোয়া হবে? কয় ওয়াজহু ফি হাযা জামান আইফতিয়া বিকৌলিহিমা, কয় বর্তমান যুগে কি হবে, কয় সোহাইবানের কথার উপরই ফতোয়া হবে। কাজী ভুল করে অথবা ইচ্ছাকৃত ভাবে তার মাযহাবের বিপরীত যদি কি দেয়, ফয়সালা দেয়, তাহলে তার এই ফয়সালা কার্যকর হবে না। কি হবে না? দেখবেন আমাদের দেশে কত পাতি নেতা আছে বিভিন্ন জায়গায়, এখন বিভিন্ন মসজিদে, বিভিন্ন হাসপাতালে, প্রতিটা জায়গার মধ্যে দেখা যায় যে আবু হানিফার মাযহাবের খেলাফ কি করে, আমল করে। দেখবেন অনেক পাতি নেতা আছে, হ্যাঁ, এরা একামত দেয় কি করে, কথা কয় না। একামত দেয় কি, কথা কয় না, বেজুর বেজুর শব্দ বলে, কথা কয় না। অথচ অনেক জি সময় ওস্তাদ, জি। জিজ্ঞাসা করলে বলা হয় যে তুমি কার মাযহাবের অনুসরণ করো, বলে কি, আরে আবু হানিফার মাযহাবের কি করে অনুসরণ করি। কিন্তু কাজটা করে কি দেখছেন? হ্যাঁ, আচ্ছা। লিআন্না তারিকা লিমাযহাবিহি আমাদান লা ইয়াফআলুহু ইল্লা লিহাওয়া বাতিলিন। এবার বলি, তারা যে আবু হানিফার মাযহাবের খেলাফ আমল করে বর্তমান যারা, ঠিক আছে, তাহলে নিশ্চয়ই এর মধ্যে একটা কি আছে, একটা তাদের বিশাল এক মাকসাদ কি আছে, রহিত আছে। সেই কথাই বলছেন লি আন্না তারিকা লিমাযহাবিহি আমাদান, কেউ যদি তার মাযহাবকে ছাইরা, ইচ্ছাকৃতভাবে ছাইরা দিয়া যদি অন্য মাযহাবের উপর আমল করবে, বুঝতে হবে লা ইয়াফআলুহু, সেই কাজটা করে না ইল্লা লি হাওয়ান বাতিলিন, কোন কি আছে, একটা একটা বাতেল, তার একটা কি আছে, হ্যাঁ, উদ্দেশ্য আছে। উদ্দেশ্য আছে। একটা বাতিল কি আছে, উদ্দেশ্য আছে। লালি কসদি জামিলিন, এটা কোনো ভালো উদ্দেশ্য নয়, খারাপ উদ্দেশ্যে সে এই কাজটা করছে। আর যে ইচ্ছা করে মাযহাবের বিপরীত কি দেয়, ফতোয়া দেয়। দেখবেন শুধু ইয়ের ব্যাপারে না, আমাদের দেশে দেখবেন যারা নাকি হানাফি মাযহাবের বিপরীত কাজ করে, তাদের একটা ইচ্ছাকৃত করে, ইচ্ছাকৃত ভাবে কি দেয়, আজান কি দেয়, বেজুর দেয়। ইচ্ছাকৃত ভাবে আজান কি দেয়, কথা কয় না। একামত কি দেয়, বেজুর দেয়। আমিন জুরে বলে, হাত বুকের মধ্যে বাঁধে। নিশ্চয়ই তাদের একটা উদ্দেশ্য কি আছে, ইচ্ছাকৃত ভাবে যারা করে তাদের উদ্দেশ্য কি আছে, ভালো না, তাদের উদ্দেশ্য কি, খারাপ। তাদের বর্তমান একটা উদ্দেশ্য হইলো ফিতনা তৈরি করা, সমাজের মধ্যে কি তৈরি করা। অথচ কোরআনের ভাষায় একে বলা হয়েছে আল ফিতনা। ফিতনা তো আসাদ্দু মিনাল কাতল। ফেতনা এটা কি, হত্যার চেয়েও কি জঘন্য এটা। আর যদি সে ভুলক্রমে মাযহাবের বিপরীত ফতোয়া দেয়, ও আম্মান নাসি, যদি ভুলক্রমে যদি সে মাযহাবের বিপরীত ফতোয়া দেয়, কল্লি আন্নাল মুকাল্লিদা মা কাল্লাদাহু ইল্লা লিয়াহকুমা বিমাযহাবিহি লা বিমাযহাবি গায়রিহি। যদি সে ভুলক্রমে ফতোয়া দেয়, অথচ মুকাল্লিদ যারা আছে, দেখেন মুকাল্লিদ, মুকাল্লিদ তো মা কল্লাদাহু, মুকাল্লিদ তো শুধু কি করবে, তার মাযহাবের বিধিবিধানের উপরে কি করবে, হ্যাঁ, বিধিবিধানের তাকলিদ করবে। লাবি মাযহাবি গাইরিহি, সে অন্য মাযহাবের বিধিবিধানের তাকলিদ সে করবে না। হাজা কুল্লুহু ফিল কাজিল মুস্তাহিদ, এটা কার ক্ষেত্রে বলা হইলো, এই যে ইখতিলাফ যা বলা হইলো, এগুলো কাজী মুস্তাহিদের ব্যাপারে বলা হইলো। তাইলে কাজী, এবার ভালো করে বুঝেন, কাজী খোলাসা কথা কি হইলো, খোলাসা কথা দাঁড়াইলো যে, কাজী মুস্তাহিদের জন্য সে ভুলক্রমে নিজের মাযহাবের খেলাফ ফয়সালা করুক, অথবা ইচ্ছাকৃতভাবে নিজের মাযহাবের খেলাফ কি করুক,
ফয়সালা করুক, তার এই ফয়সালা কার্যকর হবে না। কাজী মুস্তাহিদের ব্যাপারে যদি এই চূড়ান্ত সিদ্ধান্ত হয়, তাহলে কাজী মুকাল্লিদ তো বাতরিকে আওলা, তার ফয়সালা কার্যকর হবে না। কথা কি বুঝে আসতেছে? আচ্ছা, এবার কাজী মুকাল্লিদের কথা কিছু আলোচনা শুরু হতে যাচ্ছে। ওয়া আম্মাল মুকাল্লিদ ফাইন্নামা ওয়াল্লাহু লিয়াহকুমা বিমাযহাবি আবি হানিফাতা। সে যদি কাজী মুকাল্লিদ হয়ে থাকে, তাকে তো এই কাজী মুকাল্লিদকে তার এই পদ দেওয়া হয়েছে কেন? সে আবু হানিফার মাযহাবের উপর সে ফয়সালা করবে। ফালা ইয়ামলিকুল মুখালাফাতা ফায়াকুনু মাযুলান। সুতরাং আবু হানিফার মাযহাবের খেলাফ করা তার কোনো কি নাই, হ্যাঁ, অধিকার, অধিকার তার নাই, এই অধিকার না। মালিক সে নয়। ফায়াকুনা মাজুলান। সে যদি আবু হানিফার মাযহাবের খেলাফ যদি ফয়সালা করে, তাহলে সে বহিষ্কৃত হবে। কি ভাই, সে কি হবে? বহিষ্কৃত হবে। ভাই ডিবি হারুন এখন বহিষ্কার হইতেছে আস্তে আস্তে। কিরে ভাই, বহিষ্কারের দিকে জি। চলে যাচ্ছে। বিহার। আর যত যত কাজীরা আসতেছে, এরা অচিরে কি হয়ে যাবে, যেগুলা প্রধান বিচারপতি হিন্দু পর্যন্ত আছে। ওই ভাই, মুসলমান রাষ্ট্রে আবার হিন্দু আবার কিভাবে প্রধান বিচারক হয়? কিরে ভাই, জি। এরা যদি তা শতকরা 90% দেশের লোক দেশে, মুসলমান দেশে আবার হিন্দু আবার প্রধান বিচারক হয় কিভাবে বলেন তো? হ্যাঁ, লিহাওয়ান বাতিলিন। হ্যাঁ। আমাদের দুর্বল। আবার সবচেয়ে ভাই একটা খুব মজার বিষয় হলো, ভাই হিন্দু, সে যে ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। কিরে জি ভাই, হিন্দু জি। আবার ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হয় কিভাবে? এটা মুসলিম রাষ্ট্রের। ঠিক আছে, কয়দিন পরে তো হিন্দু কি হইব, হ্যাঁ, মসজিদের সভাপতি হইব। হ্যাঁ, হইছে, কি কয়? আছে 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 ওস্তাদ জি, আছে কয়েক জায়গায়। হ্যাঁ। আছে আল্লাহ, আমাদের গ্রাম ভাই, থেকে 2-3 গ্রাম পরে। এবার তাহলে জি ভালো হুজুর। করে বুঝেন যেটা দেশটা কোন দিকে যাইতেছে। যে হ্যাঁ, মন্ত্রী আছে, ধর্মমন্ত্রী আছে, হে তো জাহিরে মুরাক্কাব। হ্যাঁ। যে ধর্মমন্ত্রী আছে তো জাহিলে মুরাক্কাব ইসলামের দিক দিয়ে, তাহলে হে আবার ধর্মমন্ত্রী হইলে কিভাবে? আল্লাহ আকবার। হ্যাঁ, এবার ভালো করে বুঝেন দেশটা কোন দিকে যাইতেছে। যাচ্ছে। তাহলে আমাদের যে পদ আছে, এই পদরা শুধু মুসলমানদের অযোগ্য ব্যক্তিরাই নেয় নাই, এমনকি বিধর্মীরা নিয়ে গেছে। এবার আমরা কোন জায়গায় আছি ভালো করে বুঝেন। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আচ্ছা, কোন কাজী মুকাল্লিদ যদি তার মাযহাবের বিপরীত যদি কি দেয়, ফতোয়া দেয়, ফয়সালা করে, তাহলে সে বহিষ্কৃত হবে। কবির নিসবতি ইলা হাযাল হুকমি, কি কারণে? এই হুকুমের কারণে, এই ফয়সালার কারণে তাকে কি করা হবে? বহিষ্কার করা হবে। ওই ফতুল কদিরের কথা কি হইলো, শেষ হইলো। ফতুল কদির বলছে মাহফিল মাহফিল ফতহি ইনতাহা কালামুল বাহার। আর বাহার রাগের কথা কি হইলো, শেষ হইলো। সুম্মা জাকারা, তারপর বাহার রাগের মধ্যে এই কথা উল্লেখ করেছেন, একটু কথা উল্লেখ করেছেন। কি উল্লেখ করেছেন? যে চূড়ান্ত কথা হইলো, কাজী যদি মুকাল্লিদ হয়, এলা কাজী মুস্তাহিদ হোক, মাযহাবের বিপরীত ফয়সালা করলে এই ফয়সালা কখনো কি হবে না, কার্যকর হবে না। কিন্তু কাজী মুকাল্লিদের ব্যাপারে কিছুটা ইখতিলাফ, যেমন মুস্তাহিদের ব্যাপারে কিছুটা ইখতিলাফ ছিল, কাজী মুকাল্লিদের ব্যাপারেও কিছুটা কি আছে, ইখতিলাফ আছে। সুম্মা যাকারা আন্নাহু ইখতিলাফাত ইবারাতুল মাশায়েখ ফিল কাজিল মুকাল্লিদ ওয়াল্লাযী হুত্তা আলাইহি কালামুহু আন্নাহু ইযা কাযা বিমাযহাবি গায়রিহি আও বিরাওয়ায়াতিন যায়ীফাতিন আও বিকওলি যায়ীফিন নাফাযা ওয়া আকওয়া মা তামাসসাকা বিহি মা ফিল বাজ্জাজিয়াতি আন শরহি তাহাবি। কয়, আগেও তো বাহরাকের ইবারত ফজল কাদেরে কি করছে, নকল করছে। বাহরাকে এই কথাও আছে যে কাজী মুকাল্লিদের ব্যাপারে মাশায়েখদের, হ্যাঁ, মাশায়েখদের মধ্যে কি আছে, ইখতিলাফ আছে। মাশায়েখদের মধ্যে কি আছে, ইখতিলাফ আছে। ইখতিলাফ কি? ওয়াল্লাযী হুত্তা আলাইহি কালামুহু, যেই ব্যাপারে তাদের জি ভাই। কালাম, হ্যাঁ, এই ব্যাপারে তাদের কালাম হইল আন্নাহু ইজা কাযা বিমাযহাবি গায়রিহি,
কাজী মুকাল্লিদ যদি তার মাযহাবের বিপরীত কি দেয়, ফয়সালা দেয়, কি দেয়, মাযহাবের বিপরীত ফয়সালা দেয়, অথবা জয়ীফ রাওয়ায়াতের উপর ফয়সালা দেয়, অথবা জয়ীফ কৌলের উপর ফতোয়া দেয়, নাফাজা, তার ফয়সালা কার্যকর হবে। আগে যা আলোচনা করলাম সম্পূর্ণ তার কি বিপরীত কথা। কয় আকওয়া মা তামাসসাকা বিহি মা ফিল বাজ্জাজিয়া দান শরহি তাহাবি, কয় ও আকওয়া মা তামাসসাকা বিহি, কয় এই ব্যাপারে শক্তিশালী যেটা, যার দ্বারা কি করা হয়েছে, যার দ্বারা দলিল পেশ করা হয়েছে, কয় মাহফিল বাজ্জাজিয়াতে, যেটা বাজ্জাজিয়া কিতাবের মধ্যে আছে। বাজ্জাজিয়া কিতাবে কই থেকে আনছে, আনসর হি তহাবি, কে, তহাবির সরা থেকে আনছে। ওই জায়গায় একটা কথা আছে, কি কথা আছে, ইজা লাম ইয়াকুনিল কাজী মুস্তাহিদান অকজা বিল ফতোয়া, কাজে যদি মুস্তাহিদ না হয়ে থাকে, তাহলে, হ্যাঁ, তাহলে কি করবে, সে মুফতির ফতোয়ার উপর ফয়সালা করবে। কি ভাই, কাজে যদি মুস্তাহিদ না হয়ে থাকে সে কি করবে, মুফতির ফয়সালার উপর, মুফতির ফতোয়ার উপর ফয়সালা করবে। সুম্মা তাবায়্যানা আন্নাহু আলা খিলাফি মাযহাবিহি, তারপরে যদি কে এটা প্রকাশ পায় এটা তার মাযহাবের বিপরীত হয়েছে, কয় নাফাজা, এটা কি হবে, তার এই ফয়সালা কার্যকর হবে। ওয়ালাইসা লিগাইরিহি নকজুহু, আর অন্যরা তার এই ফয়সালাকে ভঙ্গ করার অধিকার রাখে না। ওয়ালাহু আইয়ান কুজাহু, তার ফয়সালাকে শুধু সেই কি করতে পারবে, ভঙ্গ করতে পারবে, অন্যকে ভঙ্গ করতে পারবে না, বাতিল করতে পারবে না। কাজা আন মুহাম্মদিন, এমনি কথা ইমাম মোহাম্মদ থেকেও আছে। ওয়াকালা সানি, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই বলেন, ফয়সালের ব্যাপারে কার কথা গ্রহণযোগ্য, আগে বলছি, ফয়সালের ব্যাপারে কার কথা গ্রহণযোগ্য, আবু ইউসুফ। ওয়াকালা সানি দ্বারা সাহেবান। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইর কথা। তাই ভাই, আগে তো বললে এটা মোহাম্মদ, ইমাম মোহাম্মদের কথা, তাহলে দ্বিতীয় কথাটা কার হবে, ইমাম আবু ইউসুফের কথা। কয়লাইসালাহু আইয়াং কুজাও ও আইজান, কয় কাজী মুকাল্লিদ যদি কি করে তার মাযহাবের বিপরীত বা জয়ীফ কৌলের উপর, জয়ীফ রাওয়ায়াতের উপর সে যদি ফতোয়া দেয়, ফয়সালা করে, তাহলে তার এই ফয়সালা ও ও অকালা সানে লাইসালাহু আইয়াং কুজাহু, হ্যাঁ, ও আইজান, মানে ইমাম আবু ইউসুফ থেকে এটাও আছে বর্ণিত যে সে তার নিজেও কি করতে পারবে, ফয়সালা করার পরে সে নিজেও তার ফয়সালাকে কি করতে পারবে না, ভঙ্গ করতে পারবে না। তাহলে ঘটনা পুরা উল্টো হয়ে গেল না, কথা কয় না। এই কিতাবে যেই এবারত আনছে, এবারতের মধ্যে কি হয়ে লাগা, ঘটনা পুরা কি হয়ে লাগা, উল্টা হয়ে গেল। লাকিন আল্লাযী ফিল কুনিয়াতি, এবার এবার বলতেছে, হ্যাঁ দেখো দেখো, কিন্তু কুনিয়া কিতাবের মধ্যে মুহিত আল বুরহান ইত্যাদি কিতাবের থেকে উল্লেখ করা হয়েছে, কি উল্লেখ করা হয়েছে, কে, ও লাকিন, লাকিন আল, লাকিন আল্লাযী ফিল কুজিয়াতি কুনিয়াতি আনিল মুহিত ওয়া গায়রিহি আন্নাল ইখতিলাফ আর রাওয়ায়াত ফি কাজী মুস্তাহিদ ইজা কাযা আলা খিলাফি রায়হি, হ্যাঁ, ইজা কাযা আলা খিলাফি রায়হি ওয়াল কাজী মুকাল্লিদ ইজা কাযা আলা খিলাফি মাযহাবিহি লা ইয়ানফুযু, কয় কাজী মুস্তাহিদের ব্যাপারে, কাজী মুস্তাহিদ যদি তার রায়ের বিপরীত যদি ফয়সালা করে, এই ব্যাপারে ইখতিলাফ আছে, কিন্তু কাজী মুকাল্লিদ যদি কি করে, হ্যাঁ, তার মাযহাবের বিপরীত ফয়সালা করে, তার এই ফয়সালা কার্যকর হবে না। কিরে ভাই, ইখতিলাফ হয়ে গেল না, মুহিত কিতাবের মধ্যে এক ধরনের কথা হইল, বাজ্জাজিয়া কিতাবের মধ্যে আরেক ধরনের কথা হইল, নাকি সাথী ভাইরা, কথা কি বুঝতেছেন? তাহলে এবার জি, কোন কথার আলহামদুলিল্লাহ উপর বুঝতেছি। ফয়সালা হইবে, হ্যাঁ, বাজ্জাজিয়া কথার উপর কি ফতোয়া হবে, নাকি কুনিয়া বা মুহিত কিতাবের উপরে কি হবে, ফতোয়া হবে। ওয়াবিহি জাজামাল মুহাক্কিক ফিল ফাথিল কাদির, কয় ফাথিল কাদিরের মধ্যে আল্লামা ইবনুল হুমাম, মুহাক্কিক আল্লামা ইবনুল হুমাম এই মুহিত কিতাবের কথাকে বা কুনিয়া কিতাবের কথাকে তিনি কি করছেন, তিনি প্রাধান্য দিয়েছেন। ও তিলমিজহু আল্লামাতু কাসিম ফি তাসহিহি, এবং তার ছাত্র আল্লামা কাসিম ইবনে কুতলুবগা রহিমাহুমুল্লাহ তার তাসহিহ কিতাবের মধ্যে এই এটাকে এটার উপরে কি করেছেন, আজম বিল জজম করেছেন, কোন কথার উপর, কাজী মুকাল্লিদ হোক আর কাজী মুস্তাহিদ হোক, এবারও যদি পাওয়া যাচ্ছে না যদি হুজুর। মাযহাবের বিপরীত যদি কি ভালো দেয়, লাগেনি বাকি। ফতোয়া দেয়, মাযহাবের বিপরীত যদি ফতোয়া দেয়, তার এই ফতোয়া কার্যকর হবে না। কথা কি বুঝা আসতেছে? তাইলে এরাই ইখতিলাফও ভুল। হইলো, সমাধানও কি, সমাধানও হইলো। কয়লা ফিন নাহারি,
নহরুল ফায়েক কিতাবের মধ্যে উল্লেখ আছে, ওমা ফিল ফাতহি ইয়াজিব আইয়ু আউগাল আলাইহি ফিল মাযহাব। কয় নহরুল ফায়েক কিতাবের মধ্যে আছে, ফাতুল কদিরের মধ্যে যেটা আছে, ইয়াজিবু আইয়ু আউগালা আলাইহি ফিল মাযহাব, মাযহাবের মধ্যে এর উপরে ভরসা করা ওয়াজিব জরুরি। কি ভাই? কে? মাযহাব, মাযহাবী লোকদের জন্য বা আমাদের মাযহাব অনুযায়ী এই কথার উপরে কি করতে হবে? আমল করতে হবে। ফতুল কদিরে যেই কথা আছে, এই কথার উপর ভরসা করা আমাদের জন্য জরুরি। অমাহফিল বাজ্জাজিয়াতি, তাহলে বাজ্জাজিয়াতি কিতাবে যে কইলো, কাজী মুকাল্লিদ যদি কি করে দেয়, মাযহাবের বিপরীতে যদি ফয়সালা করে দেয়, হ্যাঁ, তাহলে এই ফয়সালা কার্যকর হবে। তাহলে বাজ্জাজিয়া কিতাবের এবারতের কি জবাব দিবেন? কথা কি বোঝা আসতেছে? এবার বলতেছেন, ওমাফিল বাজ্জাজিয়াতি মাহমুলুন আলা রাওয়ায়াতিন আনহুমা, কয় বাজ্জাজিয়া কিতাবের মধ্যে যেটা আছে এটা, হ্যাঁ, এটা হচ্ছে তাদের থেকে ইমাম ইমাম মোহাম্মদ ইমাম আবু ইউসুফের দুই রাওয়ায়াতের কে এক রাওয়ায়াত। কথা কয় না, দুই রাওয়ায়াতের কে এক রাওয়ায়াত। কয় ইজ কুসার আল আমরি, আসলে এই জায়গা গলত হয়ে গেছে, হবে কি? কয় ইজ সর আল আমরি আন্না হাজা মুনাজ্জালুন মানজিলাতিন নাসি লিমাযহাবিহি। কি ভাই? কয় চূড়ান্ত কথা হইলো আন্না হাজা মুনাজ্জালুন মানজিলাতান নাসি বিমাযহাবিহি। কয় এটাকে তার মাযহাবকে ভুলে যাওয়ার স্থানে রাখা হবে। কে যদি মাযহাবকে ভুলে যায় কি দেয়? কথা কয় না, ফতোয়া দেয়, তার ফতোয়া কার্যকর হবে কিনা আমরা আগে সিদ্ধান্ত করে আসছি। কি এটা তার ফতোয়া কি হবে না, তার ফয়সালা কার্যকর হবে না। ওয়াকাদ মাররা আনহুমা ফিল মুস্তাহিদি আন্নাহু লা ইয়ানফুযু, কয় পূর্বে তো আলোচনা গেল, মুস্তাহিদের ব্যাপারে যদি এরা কার্যকর না হয়, তাহলে মুকাল্লিদের ক্ষেত্রে তো বাতুরেকে আউলা কার্যকর হবে না। ফাল মুকাল্লিদু আউলা। কথা কয় না, যদি মুস্তাহিদের ব্যাপারে যদি কি না হয়ে থাকে, মুস্তাহিদ যদি তার ভুল ক্রমে তার মাযহাবের বিপরীত ফয়সালা করে অথবা ইচ্ছাকৃতভাবে ফয়সালা করে, ওইটাই যদি কার্যকর না হয়, তা মুকাল্লিদের ব্যাপারে বাতুরিকে আউলাই কি হবে না, কার্যকর হবে না। ওয়াকালা ফি দুররিল মুখতার, কোন কিতাবে আছে? হ্যাঁ, এই দুরুল মুখতারের এবারত আমরা মুকাদ্দামায় দুরুল মুখতারের মধ্যে পড়ে আসছি। ঠিক আছে, মনে আছে তো? কুল তো, কি মনটা আছে রে বাবা, রে বাবা, মাশাআল্লাহ। এখনো কি আছে এলেম, কিছুদিন কি থাকবো, জিন্দা থাকবো। কুল তো ওয়ালা সিয়েমা, ওয়ালা কে সিয়েমান, সিয়েমান ফি জামানিনা ফাইন্না সুলতান ইয়ানুসু ফি মানশুরি আলা নাহি আনিল কাযা বিল আকওয়ালিজ যায়িফা ফাকাইফা বিখিলাফি মাযহাবিহি ফায়াকুনু মাযুলান বিননিসবাতি লিগাইরিল মু'তামাদি মিন মাযহাবিহি ফালা ইয়ানফুযু কাযাউহু ফিহি ওয়া ইউনকাযু। এই এবারত আমরা কোথায় পড়ে আসছি ভাই, মনে আছে? হ্যাঁ, মুকাদ্দামায়ে দুরুল মুখতারের মধ্যে পড়ে আসছিলাম। আব্দুল আচ্ছা। মুখতার। আল্লামা আল্লামা হাসকাফি রহমতুল্লাহ আলাই বলেন, কয় বিশেষ করে এই জামানার মধ্যে, বিশেষ করে কি এই জামানার মধ্যে জয়ীফ কৌলের উপর যদি কি করে ফয়সালা করে, তাহলে এই ফয়সালা কার্যকর হবে না। কি হবে না? কেন কেন? ফাইন্না সুলতান ইয়ানুসু ফি মানশুরিহি আলা নাহি আনিল কাযা বিল আকওয়ালিজ যায়িফা। কেননা বাদশাহ কি করছে, বাদশাহ যখন কাজীর পদে নিয়োগ দিবেন লোককে, ওই নিয়োগ পত্রের মধ্যে তো কি করা হয়েছে, এই কথা সুস্পষ্ট বলা হয়েছে যে যাকে নিয়োগ দেওয়া হবে সে কখনো জয়ীফ কৌলের উপর কি দিবে না, ফয়সালা করবে না। ফয়সালা করতে তাকে বারণ করা হয়েছে। ফাকাইফা বিখিলাফি মাযহাবিহি, জয়ীফ কৌলের উপর ফয়সালা করতেই তাকে কি করা হয়েছে, বারণ করা হয়েছে। তাহলে মাযহাবের বিপরীতে যদি সে ফয়সালা করে, তাহলে বাতুরিকায় আওলায় তাকে বহিষ্কার করা হয়। ফায়াকুনু মাজুলান, তা কি করা হবে, বহিষ্কার করা হবে। মাজুলান বিন নিসবতি লিগাইরিল মুতামাদি মিন মাযহাবিহি, কেন এই হিসাবে, তে মাযহাবের, হ্যাঁ, গ্রহণযোগ্য কৌলের উপর সে কি দেয় নাই, ফয়সালা করে নাই। ফালা ইয়ানফুযু কাযাউহু, সুতরাং তার ফয়সালা কার্যকর হবে না। ওয়ুং কজু, যেটা ফয়সালা দিয়ে দিছে সেটাকে কি করা হবে, সেকে বাতিল ঘোষণা করা হবে। কামা বুসিতা ফি কাযাইল ফাতহি ওয়াল বাহরি ওয়ান নাহারি ওয়া গায়রিহা,
কয় এই সমস্ত এই ব্যাপারে বিস্তারিত আলোচনা ফতুল কদিরের মধ্যে, বাহরুল রায়কের মধ্যে, নহরুল ফায়েক ইত্যাদি কিতাবের মধ্যে বিস্তারিত আলোচনা করা হয়েছে। যদি এর চেয়ে কিছু বিস্তারিত জানতে চাও সেখান থেকে দেখে নাও। কথা কি বোঝা আসতেছে সাথী ভাইয়েরা? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। হুজুর আলহামদুলিল্লাহ। এবার আলহামদুলিল্লাহ। আল্লামা স্বামী আলহামদুলিল্লাহ। রহমতুল্লাহ আলাই তার তাইদ পেশ করতেছেন। পূর্বে আলোচনা কি, যে সাহেবানের কথার উপর যে ফতোয়া, এই ব্যাপারেও আল্লামা স্বামী কি করতেছেন, তার কথাকে, তার রায়কে সুস্পষ্ট করতেছেন। কুলতু, এই কুলতুর কায়েল কেডা? আল্লামা স্বামী আল্লামা রহিমাহুল্লাহ শামী। তাআলা। বেটা, একটু ভুলের কারণে ছেলে মেয়ে হয়ে যায়, মেয়ে কি হয়ে যায়, ছেলে হয়ে যায়। শুধু একটু ফোঁটা, একটা ফোঁটার কারণে কি ছেলে কি হয়ে যায়, মেয়ে হয়ে যায়। আর মেয়ে কি হয়ে যায়, আমি কই আল্লামা স্বামী, আমার স্বামীন্দা কয় আল্লামা সাফি। ভালো করে বুঝেন, এই কুলতোর কায়েল কেডা? আল্লামা স্বামী। সাথী ভাইরা, আগেই ঘোষণা দিয়া দেই যে আপনাদেরকে অল্প সময়ের জন্য দ্বিতীয় লিঙ্ক দেওয়া হবে। ঠিক আছে? যেহেতু আজকে ঘোষণা করছি, আচ্ছা কিতাব কি হইব, শেষ হবে। যেহেতু কিছুক্ষণ গল্প করেছি, এর জন্য সময় তো শেষ। এর জন্য দ্বিতীয় লিঙ্ক করা হবে, দেওয়া হবে। দ্বিতীয় লিঙ্কে আমাদের পুরা কিতাবের খোলাসা বর্ণনা করা হবে ইনশাআল্লাহ তাআলা। হুজুর আমি তো ঢাকা যাবো ইনশাআল্লাহ আগামীকাল। ঢাকা আসবেন? হ্যাঁ, জি হুজুর, আশা করি। আচ্ছা ঠিক আছে। ফরিদপুর থেকে ঢাকা আসা তো খুব সহজ। হ্যাঁ, আপনাদের শেখ হাসিনা কত সুন্দর পদ্মা সেতু করে দিয়েছেন। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ঠিক আছে। জি হুজুর, আমি ওই যে গুলিস্তান যাবো, তো আমি মাদ্রাসায় যাওয়ার চিন্তা ভাবনা করছি, একটু যাই দেখা করে আসবো ইনশাআল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ, আসেন ওরে আমার দেখি। দাওয়াত